ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতুল খরিব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী জানিয়েছেন যে অন্তরে কোরআন নেই ওটা মানুষের অন্তর না, ওঝার গৃহ, শয়তানের ঘর ওটা। আজকের এই অনুষ্ঠানটা যতগুলো উদ্দেশ্যে যুবকেরা সাজিয়েছে তার অন্যতম আমাদের অন্তরে যেন কোরআনে কারিম প্রবেশ করে। নবীজি জানিয়েছেন মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। তিরমিজি শরীফের হাদিস। যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার জন্য, স্পষ্ট করার জন্য, বিজয় করার জন্য, দাঁড় করানোর জন্য, প্রতিষ্ঠা করার জন্য, কায়েম করার জন্য ৯৯টা অর্থ আছে। কোরআন যে পড়বে এবং কোরআনকে বিজয় করার জন্য যারা চেষ্টা চালাবে আর এর হালালকে হালাল জানবে, হারামকে হারাম জেনে ছেড়ে দেবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে না, করিয়েছে। এখানে কত আলেম বসে আছে দেখতে পাচ্ছেন না? আদখালা এটা মাঝি, আদখালা ইউদখিলু, এ শব্দের বাংলা অর্থ দাঁড়ায় আপনাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়েই দিয়েছে। এখানে ফাইল বা কর্তা নবীজি না, আমির হামজা না, সরাসরি আল্লাহ। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। এখানে শর্ত পেয়েছি আমরা 4টা। কয়টা বলেন তো? এটা একটা ক্লাস চলছে, কোরআনে কারিমের 1-1.5 ঘন্টা ক্লাস হবে এখানে। জবাবের ক্লাসে জবাব দেওয়া লাগে ওইভাবে জবাব দেবে। এক ছেলে এসে কাঁদছিল বাবার কাছে, ওই ছেলে কাঁদিস কেন? কথা বলছেন। কি হয়েছে? কথা বলছি না, কাঁদিস? রেজাল্ট দিয়েছে। রেজাল্ট দিয়েছে তো ভালো, পাস করেছিস না ফেল? কথা বলে। ধমক দিয়েছে কি? বলছে আব্বা পাস, ফেল করলেও তো কথা ছিল। ছিলাম 5-এ, নামিয়ে দিয়েছে 3। এখন আমার 5-এ উঠতে আরো 2 বছর লাগবে। আমরা 1 ঘন্টা ক্লাস নেব, ক্লাসের পরে যেন অন্তত রোল নাম্বার যাদের 3 আছে যেন 2 হয়। আপনি এমন ছাত্র হয়ে আজকে বাড়ি যাবেন না যেন 5-এ থাকলে আবার 3 নামিয়ে দেওয়া লাগবে। যেহেতু শিক্ষক আমাদের এখানে বসে আছে, জবাব দেবেন ছাত্রের মতো। এটা কি চলছে বলেন তো? ক্লাস চলছে। শর্ত পেয়েছি হাদিসের প্রথম অংশে 4টা, যদি কেউ পূরণ করতে পারে। এই যে মাঝখানে ফা আছে, ফা শব্দটা আরবি গ্রামার অনুযায়ী 19টা অর্থে ব্যবহার হয়। তার 3 নাম্বার অর্থ হচ্ছে আগে বর্ণনা করা কোনো বিষয় যদি আপনি মানতে পারেন, পরের বিষয় আল্লাহ আপনার উপরে কার্যকারী করবেই। প্রথমগুলো একটা একটা করে দেখি তো। যে ব্যক্তি কোরআন পড়ে কি করে বললাম না, জবাব দেবেন। কোরআন পড়া বলতে আমরা যেটা বুঝি এই যে শুদ্ধ করে পড়লাম, এখন হয়তো বাংলা অর্থটা শুনবো জানবো, এইটা নাকি? না। সূরা বাকারার 123 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, 21 নম্বর আয়াত, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আমি যাদেরকে কিতাব দিয়েছি কোরআন, এ কোরআনে কারিম তারা হক আদায় করে, তেলাওয়াত করে, পড়ে। উলাইকা ইউমিনুনা বিহি, এই মানুষগুলো আমি আল্লাহর কোরআনে বিশ্বাস করে। তাহলে শব্দটা কি পেলাম? যারা কোরআন হক আদায় করে পড়ে আল্লাহর ভাষায়, এই মানুষগুলোই কোরআনে বিশ্বাসী। ওমা ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা হক আদায় করে পড়ে না, এ কোরআন তারা অস্বীকার করে, বিশ্বাস করে না, এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত। এটা বাংলা অর্থে আমরা পেলাম যে কোরআন বিশ্বাস করার জন্য এটা হক আদায় করে পড়া শর্ত। এখন হক আদায় কি? যতগুলো তাফসির আছে হক আদায় করে পড়ার ব্যাপারে মুফাসসিরিন ইকরাম 4টা শর্ত লাগিয়েছে। কেউ যদি কোনো বিষয় পড়তে চায় আর যদি বলে আমি হক আদায় করে পড়ব,
কয়টা শর্ত মানা লাগবে? এক নম্বরে ওইটা পড়তে হবে শুদ্ধভাবে, অশুদ্ধ পড়লে অর্থ পাল্টিয়ে যাবে। তাহলে যে কোনো বিষয় কেউ যদি পড়ে কিভাবে পড়া লাগে বলেন না কেন? দুই নম্বরে পড়লেই হবে না, ওইটা পড়তে হলে আপনাকে আগে বোঝা লাগবে যে আমি কি পড়ছি। আমি ক্লাস 2-তে না 3-তে একটা ছোট বাচ্চাকে পড়াতাম ওই সময়, যখন 9-10-এ পড়তাম। পরে পড়াচ্ছিলাম যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। ও আমারে উল্টা প্রশ্ন করছে, স্যার যে ময়াকার দয়াকার র আমাদের লিখতে যে 4টা অক্ষর লাগে কেন লাগে বলেন তো? ও সাদা তো আমি নিজেই জানি না। আমাদের লিখতে যে 4টা অক্ষর কেন লাগে আপনারা জানেন? এখন ও বুঝবে এর ভেতরে আসলে 4টা অক্ষর কেন লাগে, এরপরে ছোট নদী আমি যাব। আগে বলেন আমাদের। আমি ওই সময় হয়তো বলতে পারিনি, কিন্তু ভেবেছিলাম যে এতটুকু বাচ্চা, এখনো 6-7 বছর বয়স, আর একটা শব্দ পড়ার পরে আর এক শব্দে যেতে চাচ্ছে না, না বুঝে। কোরআন যারা আমরা পড়ি, যদি ওই বাচ্চার মতো চিন্তা ভাবনা করে পড়তাম, আমরা হক আদায় করতে পারতাম। কিন্তু এরকম মানুষ দেশে কম না বেশি? কম মানে নেই। একশো জনের 95 জন কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না, এটা জরিপে পাওয়া যায়। আর অর্থ বোঝার জন্য, ব্যাখ্যা বোঝার জন্য 100 জনের মাত্র 1 জনকে জরিপ পাওয়া যায়, 99 জন নেই। এই যে রিপোর্টগুলো বলছি, রিপোর্টগুলো কি সুখবর বয়ে আনছে না দুঃসংবাদ বয়ে আনছে? আল্লাহ জাতিকে যেন হেফাজত করে। আপনি কোরআন পড়তে পারেন না, ভেতরে একটু আফসোস আসে না আপনার? যে আল্লাহ আমার কাছে একটা চিঠি পাঠিয়েছে, কি পাঠিয়েছে এইটা যদি আমি কোনোদিন না পড়ি, না বুঝি, তা আমার বাস্তব জীবন তো পুরাটা ব্যর্থ। যারা মেয়ে লোককে ভালোবাসে, এ মেয়ে লোকের একটা চিঠি পাওয়ার পরে কত কায়দায় পড়ে, না বুঝতে পারলে দরকার হয় যে বোঝে, তার কাছ থেকে 3-4 বার বোঝার জন্য চেষ্টা চালায়। প্রতিটি শব্দ বুঝে বুঝে পড়ে। তো প্রতি শব্দ বুঝে পড়লেই সওয়াব হয় নাকি? অথচ কোরআনে কারিমের প্রতিটি শব্দ বোঝার জন্য কেউ যদি চেষ্টা চালায়, ও যদি নাও বোঝে, নবীজি জানিয়েছেন 500 রাকাত নফল নামাজের সওয়াব হয়। এখানে কয়েকজন আলেম বাদ দিয়ে যারা আছি, আমি সহ, যদি জিজ্ঞাসা করা হয় পুরা কোরআনের প্রতিটি শব্দের অর্থ, শাব্দিক অর্থ জানেন, কেউ হাত তুলতে পারবে না। অথচ নরসিংদীর ভাই গিরিশচন্দ্র সেন হিন্দু মানুষ, এলাকায় হিন্দু নেই? আপনাদের স্বজাতি। এই লোকটা পড়া কোরআনে কারিম এমন পড়া পড়েছিল, এমন বোঝা বুঝেছিল, প্রতিটি শব্দের 33টার উপরে তার অর্থ জানা ছিল, না তো তাফসীর লিখলো কি করি? বলেন আমাদের ধর্মের মানুষ না, এই লোকটা একটা হিন্দু মানুষ। কোরআন আমাদের চাইতে পড়েছে বেশি, বুঝেছে বেশি, লিখেছে বেশি। কথা বলেন না কেন? সে অন্য ধর্মের মানুষ হয়ে যদি এত বেশি সময় দিতে পারে আল্লাহর কোরআনের পেছনে, আমরা যারা বিশ্বাস করি আল্লাহকে, আমাদের একটু সময়ের পেছনে দেওয়ার দরকার না? একটু চিন্তা আসে না আপনার যে 4টা সূরা জানেন, 4টা সূরার একটাও আপনি বোঝেন না যে কি বললেন আল্লাহর কাছে? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজে দাঁড়িয়েছিলেন, পাশেই তার বাচ্চাটা খেলা করছিল। পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছে। হযরতে তালহা নামাজে আছে, এজন্য স্ত্রী তাকে ডাক দেন নাই। আশপাশের মানুষগুলো ডাক দিয়ে সাপটাকে মেরে বাচ্চাটাকে বিপদমুক্ত করে দাঁড়িয়ে আছে। নামাজ শেষ হয়ে গেল। জিজ্ঞাসা করলেন স্ত্রী, এত মানুষ বাড়ির ভেতরে কি করে? স্ত্রী বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর যখন নামাজে ছিলেন ওই সময় পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছিল। আপনি নামাজে আছেন, এর জন্য আমি কিছু বলি না। আশপাশের মানুষজন ডাক দিয়ে সাপটাকে আমরা মেরে ফেলেছি, বাচ্চাটাকে এখন বিপদ মুক্ত করে আমরা বসে আছি।
ও স্বামী, এতগুলো কাজ সব তো আপনার সামনেই ঘটছিল, একটা বারের জন্যও কি নজর আপনার ওইদিকে যায় নাই? হযরতে তালহা বলেন, স্ত্রী আমি যখন নামাজে ছিলাম আমার মালিকের সাথে আমার কথা হচ্ছিল। আমি যখন বলছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার যে মনে হচ্ছে আমার আল্লাহ মনে হয় এই কথার জবাব আমার কানের মধ্যে শুনিয়ে দিচ্ছে। স্ত্রী নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে যখন কথা হয়, যদি মন এদিকে ওদিকে চলে যায় ওই নামাজ আর নামাজ থাকে না। কি বুঝে পড়ছিলেন নামাজে বলেন আপনি? আমাদের তো এরকমই পড়া হয় নাকি? এখানে হক আদায় করে পড়ার ৩ নাম্বার অর্থ হচ্ছে আপনি যে জ্ঞান ওখান থেকে পাবেন ওই প্রাপ্ত জ্ঞানের উপরে প্র্যাকটিক্যাল লাইফে আপনি মিলাবেন, সেট করবেন। আপনি যতটুকু জানবেন অতটুকুই বাস্তব জীবনে আপনাকে সেট করা লাগবে। আরে পড়তেছেন বসে বসে, আর আয়াতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। হঠাৎ একজন ফকির, একজন ভিক্ষুক এতিম এসে আপনার কাছে সাহায্য চেয়েছে। আপনি তেলাওয়াত করছিলেন, আপনার উচিত ছিল এই তেলাওয়াতকৃত আয়াতের যে অর্থ, যে ব্যাখ্যা, যে শিক্ষা, এটা আপনাকে এই মুহূর্তে কাজে লাগানো। আল্লাহ পাক এখানে জানাতে চাইলেন, হে নবী, আপনি কি ওই সমস্ত মানুষদেরকে দেখেছেন কিয়ামত হবে এটা বিশ্বাস করে না এরকম মানুষ? নবীজি বললেন, কই? আমার সামনে যারা আছে এরা তো মনে হয় সবই কিয়ামতে বিশ্বাসী। আল্লাহ পাক এখানে কয়েকটা গুণ দিলেন, বললেন না যে মানুষগুলো ইয়েতিমের গলায় ধাক্কা দেয়, মিসকিনদেরকে খাবার দেয় না, খাবারের ব্যবস্থা করে না, উৎসাহ দেয় না মানুষকে, এরা আর যাই করুক আমি আল্লাহ বলছে এগুলো কিয়ামত বিশ্বাস করে না। তাহলে আপনার এই আয়াতের আমল ছিল কি? আপনি যখন পড়ছিলেন, একটা ভিক্ষুক, একটা ইয়েতিম অসহায় যখন এসেছে, আপনার সাধ্য অনুযায়ী তাকে কিছু না কিছু দেওয়া, এই আয়াত তো আপনাকে তাই বলছিল। কথা বলেন না কেন? এখানে সাহাবায়ে কেরামের জীবন পড়লে আমরা দেখি ওনারা কোরআনে কারিম সূরা নাস আর ফালাকের 11টা আয়াত পড়তে তাদের 11 দিন 15 দিন সময় লাগতো। আর আমরা এমন মুসলমান, এই সূরা আমারে পড়তে দেন, আমি 1.5 মিনিটে শেষ করে ফেলবো। তার মানে বোঝা যাচ্ছে হযরতে ওমর কোরআনে কারিম আমার মতো পড়তে পারতো না। হ্যাঁ, সূরা নাস ফালাক ওনার 11 দিন লেগেছে, আর আমার 1.5 মিনিট লাগে। তার সাথে আমার চাইতে ওনার পড়াশোনা কম ছিল। উনি যখনই পড়তেন কুল আউযু বিরাব্বিন নাস, আগে দেখতেন আমার আল্লাহ আয়াতে আমাকে কি জানিয়েছে, আগে দেখি। প্র্যাকটিক্যাল লাইফে দেখতেন যে কই আমি তো মিলাতে পারলাম না। কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলুন আমি সাহায্য চাই মানুষের রবের কাছে। কার কাছে? মানুষের রবের কাছে আমি সাহায্য চাই। এখন রব কি? কোরআনে আল্লাহ রব শব্দের অর্থ দিয়েছেন 19টা, সামারাইজ করে আমরা 5টা বেশি প্রচলন করেছি। সারা পৃথিবীতে 5টা বেশি চলে। রবের প্রধান অর্থই হচ্ছে রব মানে আইনদাতা, রব মানে রিজিক দাতা, রব মানে অভিভাবক, রব মানে উকিল। একটা একটা করে যখন মিলাতেন যে আমি আল্লাহর আইন মানতে পারি, তো আমার 3.5 হাত বডির ভেতরে আল্লাহর আইন চলে কিনা দেখি, তো মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আগে মিলিয়ে দেখতেন কই রবের আইন তো আমার 3.5 হাত বডির ভেতরে চলে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যে চুলের কাটিং ছিল, আমাদের অনেকেরই ওই রকম চুলের কাটিং নেই। আমরা চুল কাটি, সেলুনে যাওয়ার পরে দেখবেন ওখানে কয়েকজনের ছবি টাঙানো আছে। কোন কাঠ দেবেন দেখে দেখে বলেন আপনি কি শাহরুখ কাঠ না অজয় কাঠ? কোন দোকানে আজ পর্যন্ত এটা লেখা থাকে না যেখানে সুন্নাত অনুযায়ী চুল কাটা হয়, এখানে অজয় কাঠ দেওয়া হয়। এর সাথে কাটিং মিলে গেলে তো আপনি জান্নাতের মাঝখানে যাবেন।
মাথার পরে আপনি নিচে নামেন একটা একটা করে। মসের দিকে তাকালে আপনার মস রসুলের মতো হচ্ছে না, দাড়ির দিকে তাকালে আপনার দাড়ি রসুলের মতো হয় না। অশিক্ষিত মানুষদের কথা বাদ দিলাম, শিক্ষিত মানুষ যারা লেখাপড়া করেন, আপনি কি এটা পড়েননি যে বারবার এই ত্বকে যদি কেউ খোর লাগায়, বেরেট লাগায়, তাহলে এই ত্বক নষ্ট হয়ে যায়। 2 নম্বরে আপনার যৌন শক্তি আল্লাহ নষ্ট করে দেয়। আপনি কিছু মনে করেন না, অনেককে বলছি। শিক্ষিত মানুষ আপনার এটা কেটে ফেলেন কেন? অন্তত বড় করে না রাখেন, হালকা রাখেন। এটা বারবার চাষলে যে ত্বকের ক্ষতি হয় আপনি তো জানেন, আপনি পড়েছেন, আমি জানি আপনি পড়েছেন। আশা করছি আমি নরম ভাষায় যদিও বললাম, এটা যারা রাখেন না রেখে দেন, কাজে লাগবে, আপনার চেহারাও সুন্দর লাগবে। অনেকে মনে করে যে আমার যুবক যুবক লাগে, এদিকে ব্যাটারি যে ফিউজ হয়ে যাচ্ছে ওটার পাচ্ছে। আশা করছি এটা করবেন, আপনি হালকা রাখেন, দরকার হয় যদি লজ্জা লাগে তো অন্তত শুরু করেন, দেখবেন লজ্জা কেটে যাবে। আর রাসূলের সুন্নতের ভেতরে আমার মনে হয় যত সম্মান আল্লাহ লুকিয়ে রেখেছে, এর বাইরে যত স্মার্ট আর স্মার্টনেস মনে হয় আপনাকে, না, ওটা শয়তান আপনাকে একটা শোভনীয় জিনিস দিয়ে ধোকায় ফেলে রেখেছে। আল্লাহ আমাদেরকে যেন বোঝার তৌফিক দেয়। ডাক্তার জাকির নায়েকের যে সমস্ত বইগুলো আগে বের হতো, দেখবেন ওর ভেতরে আমি পড়েছিলাম, যারা বেশি বেশি দাড়ি কাটে বা চাষে তাদের 2টা ক্ষতি হয়। 1 নম্বরে তাদের এই ত্বক নষ্ট হয়ে যায়, 2 নম্বরে যৌন শক্তি হ্রাস পায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে আপনি আরো যত নিচে নামবেন তত বাস্তবতায় দেখতে পাবেন শরীরের ভেতরে কোনো সুন্নাতি চলছে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর বড় বড় রাষ্ট্রের দায়িত্বে যারা ছিল, তারা যখন দেখা করতে আসতেন প্রতিনিধি দল নিয়ে, অথবা ঈদের দিন, অথবা জুমার দিন, অথবা বিশেষ কোনো অনুষ্ঠানের দিন তিনি জুব্বা গায়ে দিতেন। আজকে 1 বছর পরে অনুষ্ঠানটা, এটা এলাকার জন্য বিশেষ দিন না? এক কথা বলে না কেন? অন্তত জুব্বা জামা যাদের আছে সুন্নত মনে করে আপনি ওইটা আজকে গায়ে দিয়ে আসতে পারতেন। আমার মনে হয় হাদিস বলা ঠিক হচ্ছে না, মানে অনেকের নেই তো, ঠিক আছে, ওসব দরকার নেই, আমি অন্য লাইনে চলে যাচ্ছি। ওনারা যখন আউযু বিরাব্বিন নাস বলতেন, দেখতেন রবের আইন আমার শরীরে, আমার পরিবারে, আমার সমাজে, আমার রাষ্ট্রে আছে কিনা। এগুলো মিলানোর পরে মালিকিন নাস এখানে যেতেন। এরপরে যেদিন ইলাহিন নাস, আমরা তো এভাবে মিলাই না, এই জন্য 1.5 মিনিটে সূরা নাস ফালাকের 11 আয়াত শেষ হয়ে যায়, আর ওনাদের 11 বছরও শেষ হতো না। এই জন্য যতটুকু পড়বেন তার উপরে প্র্যাকটিক্যাল লাইফ আগে মিলাবেন, এটা 3 নাম্বার শর্ত। 4 নাম্বার, যে জ্ঞান আপনি পেয়েছেন শুধু নিজে পড়বেন, নিজে মানবেন হবে না, এটা যেন মানুষ মানে সেই ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবেন। বাংলাদেশের আলেমদের উস্তাদ, মাথার তাজ আল্লামা শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহি যতদিন পর্যন্ত কোরআন পড়েছিলেন, এদেশে তার কোনো শত্রু ছিল না। না, আন্দাজ বলেন কেন? কেউ ছিল না, ওনার কেউ চিনতো না। 2 নম্বরে, যতদিনই কোরআন পড়েছে আর বুঝেছে, কোরআন বুঝেনি তা না, পুরা কোরআন শরীফ উনি বুঝতেন, ততদিনও কোনো শত্রু আমরা এদেশে পাইনি। বিশ্বে ওনাকে কেউ শত্রু মনেও করতো না। 3 নম্বরে, যতদিন কোরআনে কারিম নিজে আমল করেছে, বাস্তব প্র্যাকটিক্যাল জীবনে যতটুকু পারে, শত্রু পাইনি। যখনই 4 নাম্বারটা বলেছে, না এটা আমি মানুষকে মানাতে চাই, এর ভেতরে আছে ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। সূরা তাওবা 10 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের 61 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন, পৃথিবীতে যারা রাসূলকে কষ্ট দিচ্ছে ভবিষ্যতেও দেবে, এদের জন্য যন্ত্রণাদায়ক আযাব আমি আল্লাহ রেডি করছি। বলেন নাউজুবিল্লাহ। মানে যখন এইটা দেখেছিলেন যে নবীজির সম্মান নিয়ে সিনেমিনি খেলা হচ্ছে, না এটা আমি মানতে দেব না, এটা আমি মানুষকে মানাবো, তখনই তার নাম পাল্টিয়ে দিয়েছে তেতুল হুজুর। নাম কি তেতুল হুজুর?
কি সুন্দর নাম দেখেন, শাহ আহমেদ শফিক, নামই পাল্টে গেছে। নবীজির হাদিসের দ্বিতীয় পয়েন্টে কিন্তু এইটাই ছিল, কোরআন যদি এই 4টা শর্ত অনুযায়ী আপনি পড়তে পারেন, ফাস্তাজাহারাহু, এবং কোরআনকে যদি ইজহার করা, স্পষ্ট করা, বিজয় করার জন্য আপনি চিন্তা ভাবনা থাকে, আপনার কর্ম থাকে, তাহলে হালালকে হালাল আপনি মানতে পারবেন, আর হারামকে হারাম মেনে চলতে পারবেন। এই জন্য মাঝখানে দেখবেন ফা আছে। বালাগাত মান্তিকের কায়দায়ও ফাটা প্রায় 9টা অর্থে ব্যবহার হয়। ফা শব্দটা যেখানে সেখানে আন্দাজে দেওয়া হয় না, আগে দেখা হয় পরে দেখা হয়। দেখতে পাওয়া যায় যে আগের শর্তগুলো যদি কেউ মেনে নিতে পারে, সত্যি সত্যি তখন ব্যাখ্যা দেওয়ার জন্য মাঝখানে ফা লাগানো হয়। নবীজির প্রতিটা শব্দ গবেষণামূলক, এমনিতে ফা না দিলে অর্থ হয়ে যেত। আপনি যত আলেম আছে জিজ্ঞাসা করেন তো, ফা হাল্লা হালালাহু কেন দেওয়া লাগবে? শব্দ তো প্রথমে ফাস্তাজাহারাহু। যারা কোরআনকে ইজহার করাবে, দাঁড় করাবে, বিজয় করার চিন্তা ভাবনা করবে, তাহলে তার হালালকে হালাল, হারামকে হারাম মানতে পারবে। যদি কোরআন প্রতিষ্ঠিত না থাকে, বিজয় না থাকে, সেখানে হালালকে হালাল জানার পরও অনেকে ইচ্ছা করলেও মানতে পারে না। এই কথা বলেন এখন। এই যে পুলিশ ভাইরা দাঁড়িয়ে আছে, এ কোরআন যতদিন পর্যন্ত দেশে বিজয় না হবে, কায়েম না হবে, ওনারা যত ইমানদার দাবি করুক, ইচ্ছা করলেও হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারছে না। আমার যে গাড়িটা এসেছে কুষ্টিয়া থেকে, এখান থেকে প্রায় 450 কিলো পথ আপনারা ছেড়ে দিলে, আমি যদি কুষ্টিয়ায় যাই, কমপক্ষে 4 থেকে 5 জায়গায় ওনারা বলবো হুজুর দোয়া চাই। বললাম তো দোয়া তো কাহারুল থেকে করে আসলাম না, যে দোয়া নিয়ে এসেছেন ওই দোয়া দিয়ে যান। এখন যদি 4-5 জায়গায় যদি শুধু দোয়া দিতে দিতে যায়, এখানে দোষ আপনি ওনাদের না, কখনো ওনাদের দোষ নেই। এখান থেকে একেবারে উপর পর্যন্ত আল্লাহর ওলি যারা বসে আছে, এখন যদি বলেন ইনারা না ইচ্ছা করলেও পারবে না, এটা কিন্তু জানে যে এটা হারাম। কারণ কোন মানুষের জিনিস না বলে খাওয়া, না বলে নেওয়া, এর নাম চুরি, এর নাম কি? আর কারো মন থেকে কোনো জিনিস যদি দিতে না চায়, জোর করে নেওয়া হারাম। আমি তো এমনি এমনি দোয়া দিয়ে দিয়েছি নাকি? এখানে কোরআন যদি ইজহার না থাকে, কায়েম না থাকে, আপনি ইচ্ছা করলেও হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারবেন না। আপনাকে বাধ্য করবে ওই পরিবেশ। হালালকে হালাল জানার পরও আপনি মানতে পারবেন না, এমন এমন পরিবেশ তৈরি হবে, আপনি ইচ্ছা করলেও হালাল জানার পরও ধরতে পারবেন না, ছেড়ে দেওয়া লাগবে। নবীজির শব্দটা চয়ন দেখেছেন, যারা কোরআন পড়ে আর কোরআনকে প্রতিষ্ঠিত করা, দাঁড় করা, বিজয় করার চিন্তা ভাবনা করে দুনিয়ায়, তারা হালালকে হালাল জেনে মানতে পারে, হারামকে হারাম জেনে মানতে পারে। আল্লাহ পাক যেন তাকে জান্নাতে প্রবেশ করিয়েই দিয়েছে, করাবে তা না। আদখালাহুল্লাহুল জান্নাহ। তাহলে আজকে থেকে যদি জান্নাতে যেতেই চায়, হাদিসের উপরে আমল করার দরকার নেই। এর পরবর্তী শব্দ তো আরো 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 শব্দ, আরো সুসংবাদপূর্ণ শব্দ। অসাফারাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। নবীজি বলেন তাকে তার পরিবারস্থ 10 জনের ব্যাপারে আল্লাহ সুপারিশ করার ক্ষমতা দেবেন, যাদের জন্য জাহান্নামে যাওয়া ওয়াজিব হয়ে গিয়েছিল। এ বিশাল সুসংবাদ আল্লাহ তাদেরকে দেবেন। এই হাদিসের এই 4টা পয়েন্টে যারা দুনিয়ায় মেনে চলবে, আল্লাহ আমি সহ প্রত্যেককে প্র্যাকটিক্যাল লাইফে মেনে চলার তৌফিক ভিক্ষা দাও, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ে আমরা আরম্ভ করছি। আজকে আমার আলোচনার বিষয় কিয়ামতের ভয়াবহতা। কি বললাম? কঠিন অবস্থাপূর্ণ একটা দিন আমাদের সামনে অপেক্ষা করছে। মাস্ট বি, এটা আসবেই, নাকি আমাদের জীবনে বাদ দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিনের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে সূরা